আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে লইট্টে শুঁটকি মাছ ভুনা। তো প্রথমে এখানে আমি শুঁটকি মাছগুলোকে শুকনো তাওয়ায় ভেজে গরম পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এই মাছ থেকে আমি কাঁটাগুলো এভাবে বেছে ফেলে দিব। এভাবে যদি মাছ থেকে কাঁটাটা বেছে ফেলে দেন তাহলে কিন্তু ছোটো থেকে বড় সবাই খুব সহজেই খেয়ে নিতে পারবে এটা। তো এভাবে আমি সবগুলো মাছ থেকে কাঁটা বেছে নিব। এরপর একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিব পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে আমি একটু ভেজে নিব কিছুক্ষণ। আপনারা যে যেরকম ঝালটা পছন্দ করেন সেরকমটা কাঁচামরিচটা দিবেন। তারপর আমি এখানে দিয়ে দেবো শুঁটকি মাছ। তো আমার কাছে মনে হয় শুঁটকি মাছ রান্না একটু ঝালটা বেশি হলেই ভালো লাগে খেতে। তো পেঁয়াজ মরিচের সঙ্গে আমি শুঁটকি মাছটাকে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। আবারও এগুলো আমি তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আদা, রসুন ও জিরা বাটা। অবশ্যই কিন্তু এখানে বাটা মশলাগুলো দিবেন। এই বাটা মশলাগুলো দিলে কিন্তু এই শুঁটকি মাছ থেকে আর কোনো বাজে কোনো গন্ধ লাগবে না, আর খেতে অনেক ভালো লাগবে। এবার বাটা মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে পুড়ে না যায়। তো এবার আমি এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে আসবে আর তেলটা এরকম উপরে উঠে আসবে তখন এটা আমি নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব আলু ও বেগুন। এই আলু বেগুনগুলোকে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু বেগুন দিয়ে এটা আমি নাড়াচাড়া করে ভালোভাবে ঢাকা দিয়ে রান্না করে নিব। আর শুঁটকি মাছটা কিন্তু এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। তা ঢাকা দিয়ে আমি এটা আলু বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো বেশ খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর যখন এটা দেখবো আলু বেগুনটা এভাবে সিদ্ধ হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, তখন এটা আমি নাড়াচাড়া করে নিব। তারপর আমি এখানে সব শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। অবশ্যই কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিটা দিবেন। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু এই শুটকি মাছ ভুনাটা খেতে অনেক মজা লাগে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর একটা বাটিতে আপনাদের উঠে দেখাচ্ছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর এরকম একটা শুটকি মাছ ভুনা থাকলে কিন্তু গরম ভাতের সাথে অন্য কোনো তরকারি লাগবে না। এটা এতটাই মজা লাগে খেতে। তো আপনারা এভাবে তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।